প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। ফুটন্ত পানিতে রুটি দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটি বাড়িতে যাকে তৈরি করে খাওয়াবেন, নুডলস, পাস্তা সবকিছু ভুলে সে বারবার এই রেসিপিটি বানানোর জন্য রিকোয়েস্ট করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার উপকারে আসবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি টাইট একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা কোনোভাবেই নরম করে ফেলা যাবে না, তাহলে রুটি সিদ্ধ করার সময় একটা আরেকটার সাথে লেগে যাবে। মাখানো হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর বোর্ডের উপর নিয়ে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। ছুরি দিয়ে সমান 5টি লেচি কেটে নিচ্ছি। এখান থেকে 1টি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। এখন এই লেচিটাকে এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। হাত দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে ছোট আকারের রুটি বেলে নিতে হবে। রুটিটা পাতলা করা যাবে না, মিডিয়াম পুরুত্বে বেলতে হবে। দেখুন, এইরকম মোটা একটি রুটি বেলে নিয়েছি। সবগুলো একইভাবে বেলে রেডি করে নিতে হবে। এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। পানি ভালো করে ফুটে আসার আগে এর মধ্যে একে একে বেলে নেওয়া রুটিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ হাই হিটে রেখে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এই রুটিগুলো সিদ্ধ করে নিতে হবে। রুটির ডো মাখানোর সময় তেল ব্যবহার করেছি আর পানিতেও তেল দিয়েছি, তাই একটা আরেকটার সাথে লেগে যাবে না। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে রুটি সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে খুবই সাবধানে পানি থেকে উঠিয়ে একটি ছাঁকনিতে তুলে নেব। রুটিগুলো ছাঁকনিতে রেখে এক্সট্রা পানি ঝরিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। দুই থেকে 3 মিনিট পর রুটিগুলোকে আলাদা করে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর ফ্যানের নিচে রেখে ভালো করে পানি শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে রোদে দিয়ে পানি শুকিয়ে নিতে পারবেন। রুটিগুলোকে ফ্যানের নিচে রেখে পানি ভালো করে শুকিয়ে নিয়েছি। এখান থেকে একটি রুটি নিয়ে ছুরি দিয়ে ঠিক এভাবে চিকুন লম্বা করে কেটে নিচ্ছি। এগুলোকে আলাদা করে নিতে হবে। তারপর একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাকি রুটিগুলোকে একইভাবে আমি কেটে নিয়েছি। এবার রান্নার মূল পর্বে চলে যাচ্ছি। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এর মধ্যে 2টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে শ্যালো ফ্রাই করে নিতে হবে।
এর মধ্যে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিচ্ছি। ডিমগুলোকে এভাবে একটু ভেঙে ঝুরি করে নিতে হবে। তো ডিমগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নিয়েছি। এখন একটি প্লেটে তুলে নেব। ফ্রাই প্যানে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। 1.5 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। এখানে যে কোনো পছন্দের সবজি ব্যবহার করতে পারবেন। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে একটি বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর ভেজে রাখা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নুডলসের প্যাকেটের মধ্যে থাকা মশলা ব্যবহার করতে পারবেন। 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া। মশলা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর যে রুটিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তারপর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। সাথে 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটো সস ব্যবহার করতে পারবেন। সবকিছু খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো জাল করে নেব। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। তো আমার রান্না হয়ে গিয়েছে। এখন গরম গরম পরিবেশন করছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা একবার খেলে নুডলস পাস্তা খেতে আর ভালো লাগবে না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।